সে আমার কাছে আসবে, সে আমার কাছে আসতে চায়। আমি তোমার কাছে আসব, আমি তোমার কাছে কখনোই আসব না। আমি তোমার কাছে যেতে চাই। তো আমরা এখন এই বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব। এখানে সব যাওয়া আসার কথা উল্লেখ আছে, কেমন? আমরা সবাই জানি আসা ইংরেজি হচ্ছে কাম, যাওয়া ইংরেজি হচ্ছে গো, এটা আমরা সবাই জানি। বাট এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কাছে, এই যে কাছে আসা, কাছে যাওয়া, কাছে শব্দটার জন্য আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, এটি হচ্ছে সমস্যা, কেমন? আমরা আজকে সেটাই সলিউশন করব। প্রথম বাক্যটি হচ্ছে কি, সে আমার কাছে আসবে। তো আসা ইংরেজি আমরা সবাই জানি খাম, তাই না? এখন কে আসবে? সে আসবে। যেহেতু এটা ফিউচার টেন্স, এখানে আসবে বলছি, আসবে এটা ফিউচার মানে ভবিষ্যৎকে বোঝাচ্ছে, সেজন্য আমরা ব্যবহার করব হি উইল কাম। সে আসবে, হি উইল কাম, সে আসবে। কোথায় আসবে? আমার কাছে আসবে। এই যে আমার কাছে, এই কাছের জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করব টু। হি উইল কাম টু মি, সে আমার কাছে আসবে। খুব সহজ, তাই না? এখানে শুধুমাত্র টু প্রিপোজিশনকে যুক্ত করলে কিন্তু আমাদের কাজটা সলভ হয়ে যাবে। পরের সেন্টেন্সে আসুন, সে আমার কাছে আসতে চায়। এই যে কোনো কিছু চাওয়া বা কোনো ইচ্ছা প্রকাশ করা বা কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করা, এক্ষেত্রে আমরা ওয়ান্ট ভার্বকে ব্যবহার করতে পারি। ওয়ান্ট অর্থ চাওয়া, কেমন? অথবা আমরা ব্যবহার করতে পারি উড লাইক টু। সবচেয়ে স্মার্ট হয় উড লাইক টু ব্যবহার করলে, মানে ইচ্ছা প্রকাশ করা বা পছন্দ প্রকাশ করার ক্ষেত্রে আমরা উড লাইক টু কে ব্যবহার করতে পারি, কেমন? তাহলে পুরো সেন্টেন্সটা হবে হি উড লাইক টু কাম টু মি, সে আমার কাছে আসতে চায়। অথবা হি ওয়ান্টস টু কাম টু মি, সে আমার কাছে আসতে চায়। ওকে, এবার আসুন, আমি তোমার কাছে আসব। এটা মূলত ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকে বোঝাচ্ছে। আর আমি আসবো, আই উইল কাম, আমি আসব কার কাছে? তোমার কাছে, টু ইউ, তোমার কাছে। তাহলে আমি তোমার কাছে আসবো, এটা ইংরেজি কি হবে? আই উইল কাম টু ইউ, আমি তোমার কাছে আসব। ঠিক আছে, পরের সেন্টেন্সে আসুন, আমি তোমার কাছে কখনোই আসবো না। এই যে নেগেটিভ অর্থ, কখনোই আসবো না। তো কখনোই কোনো কিছু না করলে সেক্ষেত্রে আমরা নেভার ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। তাহলে এটা ইংরেজি কি হবে? আই উইল নেভার কাম টু ইউ, আমি তোমার কাছে কখনোই আসবো না। আই উইল নেভার কাম টু ইউ, আমি তোমার কাছে কখনোই আসবো না। এবার আমি যদি বলি তুমি আমার কাছে কখনোই আসবে না, তাহলে এটা ইংরেজি কি হবে? ইউ উইল নেভার কাম টু মি, তুমি আমার কাছে কখনোই আসবে না। তবে ইউ এর ক্ষেত্রে সচরাচর আমরা সাবজেক্টকে কিন্তু ব্যবহার করি না, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপার। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নেভার কাম টু মি, আমার কাছে কখনোই আসবে না, নেভার কাম টু মি। এই কথাটাকে এভাবে বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি স্মার্ট হয়, কেমন? এবার আসুন, আমি তোমার কাছে যেতে চাই। তাহলে আমি আগেই বলেছি সাওয়া ইংরেজি উড লাইক টু, কেমন? আমি তোমার কাছে যেতে চাই, আই উড লাইক টু গো টু ইউ, আমি তোমার কাছে যেতে চাই। তাহলে কারো কাছে আসা এবং যাওয়ার ক্ষেত্রে আমরা টু প্রিপোজিশনকে ব্যবহার করব। আশা করি আপনারা এই সেন্টেন্স মেকিং গুলো ভালো করে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।